হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম রামায়ণ ও মহাভারত নিয়ে, অর্থাৎ ইতিহাসে রামায়ণ ও মহাভারত কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে সেখানে বলা হয়েছিল। আজকের আলোচ্য বিষয় হবে আর্য বৈদিক যুগের বর্ণাশ্রম ব্যবস্থা। তার আগে বলে রাখি, ভিডিওটিকে শুরু করার আগে আমি বলে দিই, চ্যানেলটিকে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্তত একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। রাইট এ শর্ট নোট অন ভার্না সিস্টেম। এই নোটটি আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলোতে পড়ছেন, বিশেষ করে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে কলেজে পড়ছেন, তাদের জন্য 5 মার্কের এই কোশ্চেনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে ধারণা সরবরাহ করা। সুতরাং আপনারা এই নোটটিকে হুবহু খাতায় লিখে নিতে পারেন কিংবা বুঝে বুঝে লিখবেন। আমি অবশ্য বুঝিয়ে দেব। নোটটি বিশেষ জটিল করে লেখা নেই, খুব সহজভাবে লেখা আছে। আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে শুরু করা যাক। প্রথম দিকে বৈদিক সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা যোদ্ধা বা অভিজাত শ্রেণী, পুরোহিত ও সাধারণ মানুষ। প্রথম দিকে আর্যদের মধ্যে জাতিভেদ ও বর্ণভেদ বলে কিছু ছিল না। ঋগ্বেদে চতুর্বর্ণ বৈশিষ্ট্য বর্ণাশ্রম স্পষ্ট উল্লেখ খুবই বিরল, খুবই কম। এটা পরবর্তী বৈদিক যুগে দেখা যায় চতুর্বর্ণাশ্রম ব্যবস্থাটা, কিন্তু ঋগ্বৈদিক যুগে বা আদিবৈদিক যুগে এটা ছিলই না বললেই চলে। বর্ণভেদ প্রথম দেখা দিল যখন আর্যরা দাস অনার্যদের নিজেদের সামাজিক গণ্ডির বাইরে গণ্য করতে শুরু করল। তারা যখন দেখলো যে আর্য এবং অনার্যরা, যারা আর্য ছিল এবং যারা আর্য ছিলেন না, তাদেরকে বিচার করতে লাগলো। অনার্যদের বর্ণ কালো এবং তাদের সংস্কৃতি ভিন্ন হওয়ায় প্রভেদটাও হলো প্রধানত বর্ণাগত। সংস্কৃত ভাষায় বর্ণ শব্দটির অর্থ হলো রং। সুতরাং প্রভেদ ছিল আর্য ও অনার্যদের মধ্যে। জন্মসূত্রে ও উন্নয়ন সূত্রে আর্যরা ছিল দ্বিজ। এটা একটু মনে রাখা দরকার। জন্মসূত্রে ও উন্নয়ন সূত্রে আর্যরা ছিল দ্বিজ। আর্যদের মধ্যে ছিল রাজন্য ও ক্ষত্রিয়, অর্থাৎ যোদ্ধা ও অভিজাত সম্প্রদায়ের। ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিত এবং বৈশ্য অর্থাৎ কৃষিজীবী ও চতুর্থ বর্ণটি ছিল শূদ্র অর্থাৎ দাস ও আর্য দাস মিশ্র সম্প্রদায়। ব্রাহ্মণ প্রথম 3টি বর্ণের মধ্যে বিভিন্ন পেশার লোকেদের সুবিন্যস্ত করার চেষ্টা করেন। রমিলা থাপার লিখেছেন বা এর মতে বিভিন্ন পেশার মধ্যে মিলন ও সমন্বয়ই অনিবার্য ছিল। এগুলো কোটেশন একটু মুখস্থ করা দরকার বা মনে রাখা দরকার। এবং এর মধ্যে দিয়েই বিভিন্ন বর্ণের মিশ্রণ শুরু হয়। আবার পড়ছি, রমিলা থাপারের মতে বিভিন্ন পেশার মধ্যে মিলন ও সমন্বয়ই অনিবার্য ছিল এবং এর মধ্যে দিয়েই বিভিন্ন বর্ণের মিশ্রণ শুরু হয়। কিন্তু চতুর্থ বর্ণের ভিত্তি ছিল জাতি ও পেশা। ক্রমে বর্ণভিত্তি মর্যাদার পরিবর্তন ঘটে। বৈশ্যরা ব্যবসায়ী ও জমির মালিক হয়ে ওঠেন। অপরদিকে শূদ্ররা সামাজিক মর্যাদা পেয়ে ওঠে। কৃষিজীবীদের দ্বিজ মর্যাদা স্বীকৃতি হয়নি। বৈবাহিক অনুষ্ঠানে যোগদান করা তাদের পক্ষে নিষিদ্ধ ছিল। সুতরাং ক্ষমতার শীর্ষে ছিলেন রাজা। তারপর বর্ণপ্রথার উপরের শ্রেণীতে স্থান পেলেন পুরোহিতরা অর্থাৎ ব্রাহ্মণরা। এরপর স্থান পেলেন যোদ্ধা ও ক্ষত্রিয়দের। এরপর সমৃদ্ধ গোস্বামী ও ব্যবসায়ী, সমৃদ্ধ ভূস্বামী হবে, ভূস্বামী মানে জমির মালিক, এবং ব্যবসায়ী অর্থাৎ বৈশ্য, এবং অবশেষে কৃষিজীবী অর্থাৎ শূদ্ররা স্থান পেলেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি আপনারা বুঝতে পারেন এবং নোটটি যদি সহজ সরল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর একটি কথা, প্রাচীন ভারতের কোনো প্রশ্ন থাকলে ইতিহাস থেকে, তাহলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।